আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে আমরা আরেকটা নতুন নিয়ম শিখব। আমাদের যে ভিডিওগুলো গেছে, আমরা নুন সাকিন শিখছি এবং মিম সাকিনের পড়ার নিয়মও শিখছি। আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন আলাদা একটা নিয়ম শিখব। তো আপনারা দেখেন, আমার এই লেখার মধ্যে একটা শব্দ আছে, হয়তো আপনারা কম বেশি সবাই এই শব্দ আগে থেকেই চেনেন। তো এই শব্দটা হচ্ছে আপনার আল্লাহর শব্দ বলা হয়, মানে এই শব্দটা এখানে আল্লাহর নাম লেখা আছে। তো এই শব্দ পড়ার নিয়ম আজকে আমরা শিখব ইনশাল্লাহ। তো এই শব্দে বলা হয় আল্লাহর শব্দের লাম, অর্থাৎ এই যে লাম দেখতেছেন না, এইটারে বলা হয় আল্লাহর শব্দের লাম। তো এই পড়াটার মূল পড়া হচ্ছে আল্লাহ শব্দের লামের বিবরণ, অর্থাৎ আল্লাহ শব্দের লাম কীরকম পড়তে হয়। এবং মনে করবেন যে এই যে আল্লাহ শব্দের লাম, অর্থাৎ আল্লাহ শব্দ দুই প্রকারে পড়তে হয়। আল্লাহ শব্দের লামকে দুই প্রকারে পড়তে হয়। সবাই খেয়াল করে পড়বেন যে এই আল্লাহ শব্দের লামকে দুই প্রকারে পড়তে হয়। একটা হচ্ছে পুর এবং একটা হচ্ছে বারিক, অর্থাৎ পুর ও বারিক। একটা হচ্ছে পুর আর একটা হচ্ছে বারিক, অর্থাৎ পুর ও বারিক। এখন এই পুর কাকে বলে এবং বারিক কাকে বলে? এখন পুর বলা হয় মানে মোটা, পুর অর্থ মোটা, অর্থাৎ আপনি যখন পুর হবে তখন আপনি এই হরফের উচ্চারণ মোটা করে পড়বেন। এবং বারিক অর্থ বলা হয় পাতলা, আপনি যখন বারিকের হরফ হবে তখন আপনারা বারিক করে অর্থাৎ পাতলা করে পড়বেন। তো মূলত বলা হচ্ছে আল্লাহ শব্দের লাম দুই প্রকারে পড়তে হয়। এই লামটা দুই প্রকারে পড়তে হয়, একটা হচ্ছে পুর আর একটা হচ্ছে বারিক। তো আবারও খেয়াল করেন যে আল্লাহ শব্দের লাম দুই প্রকার পড়তে হয়, পুর এবং বারিক। আর পুর অর্থ হচ্ছে মোটা, বারিক অর্থ হচ্ছে পাতলা। তো আপনারা দেখেন যে এখানে যে আল্লাহ শব্দের লাম আছে, আমি যে পুর কথা বললাম, তো আল্লাহ শব্দের লাম দুই অবস্থায় পুর করে পড়তে হয়। একটা হচ্ছে আল্লাহ শব্দের লাম দুই প্রকার পড়তে হয়, পুর ও বারিক, এর দুটো। এরপর তো এই যে পুর বললাম, এই পুর আবার দুই প্রকারে পড়তে হয়। আল্লাহ শব্দের লামকে দুই অবস্থায় পুর করে পড়তে হয়, অর্থাৎ আল্লাহ শব্দের যে লাম, এই লামকে দুই অবস্থায় পুর করে পড়তে হয়। এখন কখন কখন পড়তে হয় সেটা আমরা এখন ইনশাল্লাহ শিখব, বা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন। তো আপনারা দেখেন, আমি যে এখানে অনেকগুলো হরফ লিখছি। তো এখানে আল্লাহ শব্দের যে লাম আপনাদের বুঝাইলাম যে এটা আল্লাহ শব্দের লাম বলে। তো এই আল্লাহ শব্দের লাম কখন মানে মোটা করে পড়তে হয়, পুর করে পড়তে হয়, কীরকম সেটা বোঝানোর জন্য কি লেখাটা। তো দেখেন, এই যে আল্লাহ শব্দ, এটা হচ্ছে কি আল্লাহ শব্দের লাম। এই আল্লাহ শব্দের লামের ডান পাশে, অর্থাৎ আল্লাহ শব্দের যে তাজদিদ, এই দেখেন এই যে আল্লাহ শব্দের উপরে যে তাজদিদ, এই তাজদিদের ডান পাশে যদি আবার দেখেন এই যে আল্লাহ শব্দের লাম, এই আল্লাহ শব্দের লামের তাজদিদ বলা হয় এটা। তো আল্লাহ শব্দের তাজদিদের ডান পাশে এই যে আল্লাহ শব্দ একটা, এই আল্লাহ শব্দের যে তাজদিদ দেখেন, এটা হচ্ছে আল্লাহ শব্দ পুরোটা, এটার উপরে যে তাজদিদ, এই আল্লাহ শব্দের তাজদিদের ডান পাশে, আল্লাহ শব্দের তাজদিদের ডান পাশে যদি জবর থাকে তখন এই আল্লাহ শব্দের লাম পুর করে পড়তে হয়। দেখেন আবারও বলতেছি যে আল্লাহ শব্দের তাজদিদ, এটা হচ্ছে আল্লাহ শব্দ, আর এর উপরে তাজদিদ, এটা বলা আল্লাহ শব্দের তাজদিদের ডান পাশে যদি জবর থাকে তাইলে এটা পুর করে পড়তে হবে। পুর অর্থ মোটা। দেখেন এটা বলতে হবে যে সিন জবর সা, মিম জের মি, সামি, আইন লাম জবর আল, সামি আল। এখন এই যে লামের উপর তাজদিদ, এর উপর খাড়া জবর, এটা কি রকম পড়বেন? লাম জবর লা পড়বেন না লাম জবর ল পড়বেন? তো এই জায়গায় হচ্ছে মূলত পড়া। তো নিয়মটা হচ্ছে আল্লাহ শব্দের তাজদিদের ডান পাশে যদি জবর থাকে তাইলে আল্লাহ শব্দের লাম এটা পুর করে পড়তে, অর্থাৎ যখনই দেখবেন এই যে আল্লাহ শব্দের তাজদিদের ডান পাশে জবর হবে তখন এই লামের উপর যে জবর হবে এই লাম খাড়া জবর ল কয়া পড়বেন। দেখেন লাম খাড়া জবর ল, অর্থাৎ যখনই এই আল্লাহ শব্দের তাজদিদের ডান পাশে জবর থাকবে তখন আপনারা এই লাম খাড়া জবর যখন বানান করবেন তখন এইটা বলবেন লাম খাড়া জবর
ল, সামিআল্লাহ, হা পেশ হু, সামিআল্লাহু। আশা করি আপনারা খুব ভালো মতো বুঝতে পারছেন। তো যখন আল্লাহ শব্দের তাজদীদের ডান পাশে জবর থাকবে, আবার দেখেন যখন আল্লাহ শব্দের তাজদীদের ডান পাশে জবর থাকবে তখন আপনারা আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবেন, অর্থাৎ লাম খাড়া জবর ল কয়া পড়বেন। সেগুলো একটা। তো আপনারা দেখেন আমার এই জায়গা আর একটা উদাহরণ দিয়ে বোঝাইতেছি। এটা হচ্ছে আপনার আল্লাহ শব্দের লাম যে দুই অবস্থায় পুর করে পড়তে হয়, একটা তো আমরা একটু আগে বুঝলাম, আর এখন হচ্ছে আরেকটা আমরা এখানে বোঝাবো ইনশাআল্লাহ আপনাদের। তো দেখেন আমরা আগে পড়ছিলাম যে আল্লাহ শব্দের তাজদীদের ডান পাশে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হয়। এবারটা হচ্ছে 2 নম্বর যে নিয়ম, সেটা হচ্ছে এই যে আল্লাহ শব্দ লাম, এই আল্লাহ শব্দের লামের উপর যে তাজদীদ, অর্থাৎ আল্লাহ শব্দের তাজদীদের ডান পাশে, এটাও ডান পাশে, আল্লাহ শব্দের তাজদীদের ডান পাশে যদি পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ এই লামকে পুর করে পড়তে হবে। যেরকম লাম লাম পেশ লুল, লাম খাড়া জবর ল, অর্থাৎ পুর অর্থ ল মানে মোটা, এরকম ল বলে পড়তে হবে। যেমন রসুলুল্লাহ, লাম খাড়া জবর ল। আবার দেখেন র জবর র, সিনোয়া পেশ সু, রসু, লাম লাম পেশ লুল, রসুলুল, লাম খাড়া জবর ল, রসুলুল্লাহ, হাজের হি, রসুলুল্লাহি। তো পড়ার নিয়ম হচ্ছে আল্লাহ শব্দের তাজদীদের ডান পাশে যদি পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হয়, যেমন রসুলুল্লাহ। তো আপনারা দেখেন যে আমি আপনাদের যে লেখাটা সিলেটের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম, এখানে সুন্দরভাবে দেয়া আছে। তো আপনারা এইগুলো মুখস্থ করবেন। দেখেন যে আল্লাহ শব্দের লামের বিবরণ। আল্লাহ শব্দের লামকে 2 প্রকারে পড়তে হয়, পুর ও বারিক। পুর অর্থ মোটা, বারিক অর্থ পাতলা। এরপর দেখেন আল্লাহ শব্দের লামকে 2 অবস্থায় পুর করিয়া পড়তে হয়। এই আল্লাহ শব্দের যে লাম, এটা 2 অবস্থায় পুর করে পড়তে হয়। 1 নম্বর হচ্ছে আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে জবর, আল্লাহ শব্দের লাম পুর, অর্থাৎ যেটা বোঝালাম। দেখেন এই যে আল্লাহ শব্দের তাসদীদের ডান পাশে জবর থাকে তাইলে পুর করে পড়তে, অর্থাৎ সামিআল্লাহ, এই লাম খাড়া জবর ল পড়তে হবে, আল্লাহু আকবার। এরপর 2 নম্বরটা দেখেন যে আল্লাহ শব্দের তাজদীদের ডাইনে পেশ, আল্লাহ শব্দের লামপুর। আল্লাহ শব্দের তাজদীদের ডান পাশে যদি পেশ থাকে তাহলে এটা পুর, যেমন ইউরিদুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রসুলুল্লাহ। মানে এই লামটা ল করে পড়তে হবে, লাম খাজা লা বলা যাবে না, এই জবর আর পেশ আসলে তখন ল বলে পড়তে হবে। তো আশা করি আপনারা এটা খুব সুন্দর করে মুখস্থ করবেন এবং ভালো করে বুঝতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।